ॐ जवाकुसुमसङ्काशं कैष्टपेयं महादुतिं दवान्तरीं सर्वपापघ्नं प्रणतस्मि दिवाकरम् ज्योतिशङ्खतुषाराभं शिरोधार्णवसम्भवं नमामि शशिनां भक्तां शम्भुर्मुकुटभूषणम् धरणिगर्भसम्भूतं विद्युत्पुञ्जजमाप्रजं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्गं नमाम्यहं प्रियङ्गुकलिकाश्यामं रूपेण प्रतिमुदं सौम्यं सर्वगुणोपेतं तं बुधं प्रणमाम्यहं देवतानां च गुरुककनसन्निभं वन्दे भुक्तं त्रिलोकेशां तं नमामि बृहस्पतिं हिमकुन्दमृणालाभं द्वैतानां परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणमाम्यहं नीलाञ्जनसमावेशं रविपुत्रजमाग्रजम् छायाया गर्भसम्भूतं तं नमामि शनैश्चरम् अर्धकायं महागुरं चन्द्रादित्यविमर्दकं सिंहिकाया सुतं रुद्रं तं राहु प्रणमाम्यहं कलालधूमसङ्काशं ताराग्रहविमर्दकं रुद्रं रुद्रात्मजं पुरं तं केतु प्रणमाम्यहम् इति वैशमुखोद्गीतं यो पठेत् सुमुहाहिता दिवा बाह्यो दिवारात्रो शान्तितुष्य न संशया ऐश्वर्यमतुलं तेषाम् आरोग्यं पुष्टिवर्धनम् नरनारी नृपाणां च भवेदुःस्वप्ननाशनम् ग्रह नक्षत्र जापीरा तस्कराग्नि समुद्भवा त्वा सर्व प्रशमं यान्ति भेषो भूतेन संशया इति श्री भेषो विरचित नवग्रह स्तोत्रम সম্পূর্ণম। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 58। তো বিষয় হচ্ছে সংখ্যা জ্যোতিষের কিছু দুর্লভ রহস্য। তারপরে আমরা আসবো মান্ডেন অ্যাস্ট্রোলজির কিছু সূত্র নিয়ে। তো দেখুন, আমাদের দেখতে হবে যে সংখ্যা জ্যোতিষের দুর্লভ কি সূত্র। সংখ্যা জ্যোতিষ আমরা আগেই জানি যে সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত, পুনরায় যে সংখ্যা আসবে সব একই সংখ্যার পুনরাবৃত্তি। তো যেমন ধরুন আজকের দিনটি লেখা আছে 17/5/2024, 17/5/2024। এইটাকে এককে আমরা জানি যে 8/5/8 সমান 8/5=13, 13 আর 7=20, 21, 21 সমান 3, আর আজকে 12 সংখ্যা হচ্ছে 6 সমান হচ্ছে 9। যদিও ডান পাশেও করা হয়েছে। তো আমরা এই যে মঙ্গল পেলাম বা এই জন্ম তারিখে 1, 7, 5, 2 এবং 4, এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে করব, এই ভাবটা শুধু আমাদের একটু জানা। যে আমরা এ যাবৎকাল শিখে আসছি যে রবি রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক প্রাপ্য। আবার দেখা যাচ্ছে রবির সঙ্গে শত্রুতা রয়েছে শুক্র শনির, এটা আমরা জানি। বা মঙ্গলের সঙ্গে বুধের, বা ধরুন আপনার বুধের সঙ্গে চন্দ্রের, বৃহস্পতির সঙ্গে বুধ শুক্র, এই যে শত্রুতা রয়েছে এটা আমরা জানি। কিন্তু সংখ্যা তত্ত্বে দেখা যাচ্ছে ওই শত্রুতা কিন্তু সর্বদাই কোনো না কোনো তারিখে কোনো না কোনো গ্রহের সঙ্গে থাকবে, সেটার ব্যালেন্স আমরা রক্ষা করতে জানি না।
ওই ব্যালেন্সটা রক্ষা করার জন্য আমাদের দেখতে হয় কোন কোন দিক। খুব ভালো করে একটু বুঝবেন বা কথাগুলো একটু লিখে নেবেন। যেমন, যদি কোনো প্রশ্নকর্তা দিনের বেলায় প্রশ্ন করতে আসে, তাহলে ধরেন দিনের বেলায় কোনো প্রশ্ন নিয়ে আসলো যে আমার পদোন্নতি হবে কিনা, আমি আজকে পরীক্ষায় টিকবো কিনা, আমি আজকে এই পাওনা টাকা পাবো কিনা, আমি এই কাজে জয়ী হব কিনা, আমার আজকের ধরেন যে কোনো বিবাহের আলাপ হবে, এটা আলাপ ফল বসু হবে কিনা। তো এই সকল ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দিনের বেলায় শনি, তারপরে হচ্ছে আহ উম, শনি, রবি, বৃহস্পতি আর রাহু কেতু, এগুলো সর্বদা বলবান থাকে। এটা দিবা ভাগে দিনে। আর রাত্রে হচ্ছে, রাত্রে চন্দ্র, মঙ্গল, শুক্র বলবান থাকে। এটা ওই আপনারা বলবান মানে ওই ষড়বলে টলে মনে হয় পড়েছিলেন যে চন্দ্র, মঙ্গল, শুক্র, চন্দ্র, মঙ্গল আর শুক্র। আর হচ্ছে অহোরাত্র, মানে আমরা তো জানি যে দিন রাত মিলে অহোরাত্র। এই অহোরাত্র মানে বলবান হচ্ছে বুধ। এই কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে সবসময়। তো এই কয়টা জিনিস যদি মনে রাখি, তাহলে যেমন ধরুন এখন কিন্তু রাত 17ই মে 2024, কোন জাতক প্রশ্ন করলো, তাহলে এখন রাত্রে কে বলবান? চন্দ্র, মঙ্গল আর শুক্র। তো এখানে চন্দ্র কে আছে দেখেন, চন্দ্র আছে মাত্র দুটি 2024 সালের মধ্যে। যে দুটি চন্দ্র আছে, এই চন্দ্র দুটি রাতে বলবান। এখানে মঙ্গলের কোনো সংখ্যা কিন্তু নেই, তাহলে মঙ্গল বলবান বলতে পারছি না, মঙ্গল নেই এখানে। কিন্তু দিন, তারিখ, মাস, সরি তারিখ, মাস, সাল, বার মিলে হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলটা রাতের বেলায় বলবান। আর শুক্রের কোনো সংখ্যা কিন্তু আমরা পেলাম না, কিন্তু পেয়েছি আজকে বার সংখ্যা শুক্র, অর্থাৎ শুক্র এখানে বলবান। তাহলে এই যে 17 তারিখের আমরা যে ব্যাখ্যাটা দিয়ে আসছি আগে নিউমারোলজিতে, যে 17 তারিখ মানে শনির তারিখ। তো শনির তারিখ রবি আর নিষ্ক্রিয় কেতু, মানে নিষ্ক্রিয় রবি মিলে হচ্ছে 8 শনি। তাহলে রবি এবং কেতু মিলে যে শনি হচ্ছে, 17 তারিখের শনিটা শুভকারক শনি হবে। কিন্তু এই শনিটা যে শুভকারক হবে, এখন রাত্রের বেলায় যে প্রশ্নগুলো করবে এই 17 তারিখের, এই শনি তো রাত্রে বল দেয় না, রাত্রে শক্তিশালী নয়। এ হচ্ছে দিবাভাগে শক্তিশালী। এমনকি এই রবিটাও দিবাভাগে শক্তিশালী। এই দেখেন, শনি, রবি, বৃহস্পতি, রাহু, কেতু। তাহলে 2004-এর মধ্যে রাহু রয়েছে, অর্থাৎ দুটো শনি রয়েছে। কিন্তু বুধ হচ্ছে যে মাস সংখ্যা, সে অহোরাত্র বলবান। কিন্তু বুধ কিন্তু লুকিয়ে যাচ্ছে, বুধ বুধ কিন্তু এখানে থাকছে না। 5 মাসে যে প্রশ্ন করতে আসছে, আমরা কিন্তু সেই 5 মাসকে যে প্রশ্ন করতে আসছে তাকে কিন্তু আমরা পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে সে। কেন হারিয়ে যাচ্ছে? 17, 1+7 আমরা নিচ্ছি 8, মাসের 5ও নিচ্ছি, 2+2+4 = 8 নিচ্ছি। তাহলে 2 শনি আর বুধ মিলে আমরা পাচ্ছি চন্দ্র আর রবি। এই চন্দ্র আর রবি, দেখেন রবি হচ্ছে দিনে বলবান আর চন্দ্রটা রাতে বলবান। তাহলে এই 21ও কিন্তু থাকছে না, বিলীন হয়ে গেল। বিলীন হয়ে যে সে থাকছে 3, শুধুমাত্র 3। তো 3টাকে আমরা পাচ্ছি সবকিছু মিলে। এইবার 3 হচ্ছে বৃহস্পতি, যে কিনা দিনে বলবান। এখন জাতক প্রশ্ন করলো যে আমি এই যে প্রশ্নের সময় 3, এইটা ভালো করে বুঝতে হবে। আমাদের প্রশ্নের সময়টা যে 3, সব বের করে নিয়ে আসলাম আমরা 3-এ, বারে আগে যাব না। বার তো আজকে বার শুক্রবার রয়েছেই। তাহলে এই 3-এ উনি প্রশ্ন করলেন যে আমার
এই কাজটি হবে কিনা, আমি এটি পাবো কিনা, আমি জয়ী হব কিনা, আমি খেলায় জিতবো কিনা, হরেক রকম প্রশ্ন মানুষের জীবনে থাকতেই পারে। তো এই তিন যে আমাদের দুর্বল, এখন রাত্রেবেলায় প্রথম দুর্বল। গোচর প্ল্যানেটটিতে যদি দেখি যে বৃহস্পতি ঠিকই দুর্বল, তাহলে তার কাজটি হবে না। আর যদি বুঝি যে বৃহস্পতি এখানে রাতের বেলায় দুর্বল, গোচর প্ল্যানেটে প্রচন্ড শক্তিশালী, সে কোনো পাপযুক্ত পাপদিষ্ট বা কোনো অবস্থানেই নেই। যেমন বৃহস্পতি হয়তো লগ্নে আছে, উম উম, ধরেন হয়তো শুভ লগ্নের লগ্নে বৃহস্পতি আছে, বা ধরুন লগ্নে হয়তো বুধ আছে, এইরকম কোন যোগ তৈরি হয়েছে। তো বুধকে এখানে প্রয়োজন নেই, কারণ বুধের সংখ্যা আমরা পাইনি। তো এই বৃহস্পতি ধরেন লগ্নে আছে, তাহলে ওই বৃহস্পতির দিককে যদি নির্ণয় করি, তার প্রশ্ন যদি ওই দিকের হয়, তাহলে সে কম বেশি জয়ী হবে। স্যার বৃহস্পতি দুর্বল হলে, দুর্বল মানে বৃহস্পতি যদি, হচ্ছে না, বৃহস্পতি তো এমনি এখন রাতের বেলায় দুর্বল। হুম, এখনকার গোচর প্ল্যানেটে বৃহস্পতি লগ্ন ভিন্ন যে কোনো জায়গায় থেকে যদি অধিক বলবান না হয়ে থাকে, তাহলে সে জয়ী হবে না। তো বৃহস্পতি এখন কিন্তু লগ্নে নেই, বৃহস্পতি এখন গোচরে আছে বৃষে। আর এখন লগ্ন কি হবে? লগ্ন হয়তো বৃশ্চিক বা ধনু হবে। তাহলে সে কিন্তু বৃশ্চিক লগ্ন স্যার। বৃশ্চিক লগ্ন। তাহলে বৃশ্চিক লগ্ন যদি হয়, দেখেন একটু চার্টটা একটু দেখে আসেন। মানে স্যার ন্যাটাল চার্ট দেখতে হবে না, না? না 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 না, এটা প্রশ্ন লগ্ন। এগুলো নিয়ম বুদ্ধি প্রশ্ন লগ্ন, সে যখন আসছে ওটা দেখার প্রয়োজনই নেই। তো এখানে হচ্ছে বৃহস্পতি রবি যুক্ত, এখানে হচ্ছে বুধ শুক্র, এখানে হচ্ছে রাহু মঙ্গল, দেন শনি, এই দিয়ে দেন, আর হচ্ছে কেতু, আর হচ্ছে এই লগ্ন। তাহলে বৃহস্পতি লগ্ন ভিন্ন। আমি বলেছি যে বাকি কোথাও যদি শুভ অবস্থানে থাকে, লগ্ন ভিন্ন শুভ অবস্থানে থাকতে হবে। বৃহস্পতি তো কম্বাস্ট স্যার, হ্যাঁ, কম্বাস্ট, বৃহস্পতি কম্বাস্ট। এই তো। তাহলে বৃহস্পতি কম্বাস্ট হলো এবং সে রবি যুক্ত হয়ে অবস্থান করলো। রবি কিনা হচ্ছে, বৃহস্পতিও দিনে শক্তিশালী, রবিও রাতে শক্তিশালী, ওই সরি দিনে শক্তিশালী। তাহলে এই দুইজন দিনে শক্তিশালী, এখন রাতে কিন্তু নয়। আর লগ্ন ভিন্ন বাকি জায়গায় বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে, তাহলে এই বৃহস্পতির লগ্নে যে বা এই তারিখে যে প্রশ্ন করেছে, এটি জয়ী হবে না। স্যার কথাটা একটু আমি একটু বুঝি না। গোচরে লগ্ন ভিন্ন বৃহস্পতি, মানে লগ্ন ছাড়া অন্য জায়গাতে বৃহস্পতি শুভ থাকলে। অন্য জায়গায় শুভ থাকলে হতে পারে, লগ্নে থাকলে হবে, অন্য জায়গায় শুভ থাকলে হবে, কিন্তু লগ্ন বাদে অন্য কোথাও অশুভ থাকলে আর হবে না। লগ্নে লগ্নে থাকলে হবে। লগ্নে অশুভ থাকলেও সে কিন্তু হতে পারে প্রশ্ন লগ্নে, কারণ লগ্ন ভিন্ন। এখানে সূত্রটা হচ্ছে, লগ্ন ভিন্ন বৃহস্পতি যদি অন্য কোনো গৃহে শুভ থাকে, প্রচন্ড শুভ থাকে, তাহলে শুভ ফল, আর অশুভ থাকলে অশুভ ফল। তাহলে এখানে স্যার, স্যার সেটা তো শুধু বৃহস্পতির ক্ষেত্রে না, প্রশ্ন লগ্নে আমাদের যে গ্রহটাই মূল বেরোবে সেই গ্রহের অবস্থান এরকম হইতে হবে। Yes, yes, yes. মূলাঙ্ক আমাদের প্রশ্ন লগ্নের যে সময় উনি আসছেন, সেই প্রশ্ন লগ্নের যে সময়, ওই সময়ের যে লগ্ন মানে
আমাদের সময় তো প্রয়োজন নেই, প্রশ্ন করে আসছে আর সময় তো আমরা ঘড়িতে দেখেই নিচ্ছি, দেখে লগ্নটা বের করছি। স্যার আমি একটু একটা একটা জায়গা বুঝতে পারতেছি না, মানে লগ্নে যদি বৃহস্পতিটা শুভ থাকে তখন যে হবে নি লগ্নে থাকলে? লগ্ন লগ্নে যদি বৃহস্পতিটা শুভ অবস্থানে থাকে বা হ্যাঁ, ভালো অবস্থানে থাকে হ্যাঁ, তখন কি তার জয়ী হবেনি? জয় জয় জয়। লগ্নে বৃহস্পতি বলে হ্যাঁ। কথা। এখানে আমরা যে একটু ঘুরিয়েও দেবো, অন্য গ্রহ আসবে না? আমরা 17 তারিখে হুম। তখন 18 তারিখ দেবো, তখন অন্য গ্রহ আসবে না? আসবে? আসবে কিনা? আসবে আসবে। তার এটার উত্তরটা একটাই হবে নাকি, যে ওই সময় যে তারিখে আসে ওই তারিখে যে গ্রহ পড়বে ওই গ্রহ যদি লগ্ন ভিন্ন অন্য যেটা শুভ থাকে তাইলে শুভ হবে, আর অশুভ থাকলে অশুভ হবে। এইবার প্রশ্নকর্তা যদি দিনের বেলায় আসে তাহলে এই গ্রহগুলোকে খালি থাকতে হবে, এবং নিউমারোলজিতে এই গ্রহগুলো আসবে, রবি, বৃহস্পতি, রাহু, কেতু আসতে হবে। হুম। কর্তা যদি রাতের বেলায় আসে তাহলে চন্দ্র, 17কে 16 দিয়ে দিলে 7, 7 + 12, 12 আর 8 20, মানে 2। এই 17 তারিখকে 16 দেন। এইবার 16 দিলে 6 আর 1 7, 7 + 12 আর 8 20 সমান 2। এইবার 6 সমান 8। আমরা বারকে পরে নিচ্ছি, তো বারের জন্য একটি আলাদা সূত্র রয়েছে, সেটি পরবর্তীতে অ্যাপ্লাই করব। এই যখন 2 এলো, এই 2 যদি প্রশ্ন লগ্নে, এই চন্দ্র যদি প্রশ্ন লগ্নে থাকতো তাহলে সে পাপ হোক মারক হোক যাই হোক না কেন, ও কিন্তু প্রশ্ন লগ্নে সে শুভ ফল দিয়ে যাবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই সংখ্যা জ্যোতিষে। স্যার বুঝছি না স্যার, আবার একটু বলেন না কেন? হ্যাঁ, বুঝতে পারেন, আবার একটু কাইন্ডলি বলেন। বুঝলাম না। মানে লাইনটা ডিস্টার্ব করছিল, শুনতে পাচ্ছি না, কাইন্ডলি আবার একটু বলতে। বাবুর মোবাইলে মনে হয় প্রবলেম, আপনার ওখানে মনে হয় প্রবলেম, সকালে ক্লাসে তাই হয়েছিল, নাকি কার প্রবলেম বুঝতে পারছি না। আচ্ছা কাইন্ডলি একটু স্যার আবার বলেন। আর কেউ শুনতে পেয়েছেন? কেউ একটু বলুন তো। স্যার শোনা এখন শুনতে যাচ্ছে, পাচ্ছি। ক্লিয়ার স্যার। এখন শোনা হচ্ছে। স্যার আপনার কথা ক্লিয়ার। এটা একটু বলেন, কি হলো? কি বলছেন স্যার? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? কথাটা বলেছেন, আমাকে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটি আপনারা শুনেছেন না? টিটুদা বলছে, এই আবার ডিস্টার্ব করছে। টিটুদা বলছেন যে যে থিওরিটা বলছেন সেটা আবার বলবেন, চন্দ্রের ব্যাপারে যেটা বলছেন তারিখ চেঞ্জ করে যে বলছেন ওই ওই কথাটা আবার বলবেন আর কি। হ্যাঁ, তো আমরা বলছি এই যে লাল কালি দিয়ে ঘিরে দেব, আমাদের জন্ম তারিখ মাস সাল মিলে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি, তার যে হুম। গ্রহ, সেটা যদি প্রশ্ন লগ্নের, মানে প্রশ্ন লগ্ন কি বৃশ্চিক না, তাহলে হুম। বৃশ্চিক লগ্নে যদি চন্দ্র বুঝ- থাকে তাহলে সে শুভ ফল দিত। এইবার রাত্রেবেলায় তো চন্দ্র, মঙ্গল, শুক্র শুভ কারক, তো এই বৃশ্চিক লগ্নে চন্দ্র থাকলে হতে পারে চন্দ্র পাপ, বা বৃশ্চিক লগ্নে মঙ্গলও হতে পারে পাপ, বা শুক্রও হতে পারে পাপ। আমরা এটা এখন বিচার করছি না, কিন্তু যে তারিখ মাস সালে যে সংখ্যাটি আসবে ওই সংখ্যাটি যদি প্রশ্ন লগ্নের লগ্নে অবস্থান করে, মানে ওই গ্রহটি, তাহলে সে শুভ ফল দেবে। হুম। তার দিনের বেলার জন্য এই শনি, রবি, বৃহস্পতি, রাহু, কেতু প্রশ্নের উত্তরটা সঠিক দেবে। রাতের বেলার জন্য চন্দ্র, মঙ্গল, শুক্র শুভকারক, মানে সঠিক দেবে। আর দিন রাত মিলে বুধ হলে সর্বদাই শুভ দেবে। এইবার পরের অংশটা লিখতে হবে, লগ্ন ভিন্ন বাকি কোন গৃহে ওই গ্রহটি যদি অধিক বলবান হয় তবেই না শুভ ফল দিতে পারে। লগ্ন বিঘ্ন বাকি গ্রহগুলি যদি অধিক বলবান হয়। যেমন কথাটা ধরেন আবার বলুন। চন্দ্র, চন্দ্র কিন্তু দশমে বসে আছে, দেখেন দশমে, হ্যাঁ।
হ্যাঁ স্যার। তো হ্যাঁ দশমী সে কি শুভ অবস্থানে আছে? বৃশ্চিক লগ্নের হ্যাঁ, চন্দ্র শুভ অবস্থানে আছে, চন্দ্র শুভ, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ, তাহলে কিন্তু শুভ সে স্যার। শনিদৃষ্ট হয়েছে, সুনির্দিষ্ট হয়েছে। শনিদৃষ্ট হয়েছে। হুম, তাহলে চন্দ্র যে শনিদৃষ্ট হলো, তাহলে কি চন্দ্র আর শুভ থাকলো? না। না তাহলে এই চন্দ্র রাত্রের বেলায় শুভ ফল দাতা, এটা শুভ ফল দেবে না। অথচ এই চন্দ্র যদি লগ্নে থেকে, শনির দশম দৃষ্টি পড়ছে না এখানে, দেখেন হুম, পড়ছে দশম দৃষ্টি, হ্যাঁ রাহু স্যার, পড়ছে না, পড়ছে, হ্যাঁ স্যার, এটা ঠেকাতে করছে। পারবে। রাহুর পঞ্চম দৃষ্টি আছে ওখানে। রাহুর পঞ্চম, শনির দশম পড়েছে, রবি বৃহস্পতির হ্যাঁ, সপ্তম পড়েছে, হ্যাঁ। কিন্তু এই দৃষ্টিতেও এই চন্দ্রকে তার ফলাদেশ পেতে কষ্ট দিতে পারবে না। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে নিউমারোলজির, মানে আমার আবিষ্কারের সূত্র, বুঝতে পারছেন? তিনি এই জাতকের লগ্নে যত বড় পাপ গ্রহ থাকুক, মানে ওই সংখ্যাটি গ্রহ যদি লগ্নে আসে, তাহলে তার ওই কাজে সফলতা রয়েছেই। এটা ওই যোগিনী পিছনে থাকুক বা যোগিনী সামনে থাকুক, বা ধরুন ত্রহ স্পর্শ থাকুক, বা ধরুন আহ হয়তো কি মহাকাল ভৈরবের আবির্ভাব তিথি থাকুক, তার মধ্যেও ওই জাতক তার প্রশ্নে জয়ী হবে। স্যার এটা এটা শুধু রাত্রিবেলা না, দিনের বেলা না, যে কোনো সময়, শুধু রাত্রিবেলা? দয়া করে একটু ভিডিওটা অন করেন। আইটেল ভিশন প্রো, ইনি কে? প্রদীপ কুমার ধনঞ্জয় রয়, ভিডিও অফ কেন? এইসব এই ক্লাস কিন্তু আর দেওয়া স্যার, হবে স্যার অল্প একটু, আমি সন্ধ্যা টন্ধা করতেছি, তো এই সময় না। সন্ধ্যার করার জন্য ঝামেলা অবশ্যই আছে আরতিতে মন্দিরে। আমাদের সবার জন্য প্রার্থনা করেন, যেন আমরাও সবাই সুস্থ থাকি। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ বলেন। খুব ভালো ইন্টারেস্টিং বিষয় এটা, একটু একটু ভেবে দেখুন। ভালো ইন্টারেস্টিং বিষয়। এই দুইয়ের জায়গায় আমরা 9 বানাবো। 9 বানাতে গেলে কি করব? তারিখটাকে উম, আহ, কত বানালে 9 হবে? 7। 7 মানে হচ্ছে 13 তারিখ হলে হবে মনে হয়। 7 মানে 8, 5, 13, 13, 3 রাখে 4, 5, 15, 14 তারিখ হলে হবে। এইটাকে 9 বানাবো। 14, 14। 9 মানে হবে 8, 5, 13, 13 আর আরে যন্ত্রণা, এত সময় লাগতেছে। আহ 13 আর 5, 13 আর 5 হলে 18, 13 আর 5, 18। দেখেন 4 আর 1 5, 5 5 হ্যাঁ, 10, 10 আর 8 18 মানে 9। এইবার তাহলে 5 5 10, 10 আর 8 18 সমান 9। এইবার এখানে 9 দিয়ে দেন, এই বারটার আগে মুছে দেন, এ থাকলে বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। এইবার মঙ্গল কিন্তু আমাদের, আমরা বলেছি যে রাতে শক্তিশালী, তাহলে মঙ্গল লগ্ন ভিন্ন যদি কোনো গৃহে অধিক শুভ থাকে, তাহলে ওই ফলাদেশটা হবে। তাহলে মঙ্গল তো রাহু যুক্ত হয়ে বসে আছে পঞ্চমে, তাহলে তার প্রশ্ন করলে ওই উত্তরটা হবে না। লগ্ন ভিন্ন অন্য কোনো স্থানে অতি শক্তিশালী হবে এবং লগ্নে থাকলেও হবে। হ্যাঁ, লগ্নে থাকলে হবে। তাহলে লগ্নে এভাবে লিখে নেই। হ্যাঁ, যেহেতু শুভ, তো লগ্নে মঙ্গল থাকলে, আর মঙ্গল যদি শুভ কারক কোথাও থাকে, তাহলে মঙ্গলকে হ্যাঁ, আমরা কোন জায়গায় দিলে শুভ হয়? এই মঙ্গল কোন জায়গায় থাকলে কোনো পাপ গ্রহের দৃষ্টি থাকবে না, পাপ গ্রহের জ্যোতি থাকবে না, কোন জায়গায় দিলে শক্তিশালী হবে? তৃতীয় ঘরে দিলে তো থাকবে না, তৃতীয় ঘরে দিলে তো মঙ্গল 3 নম্বরে মঙ্গল। রাহুর দৃষ্টি। এই মঙ্গলকে মকরে দিলে তার কার্যটা সিদ্ধি হতে পারে। আর কোন জায়গায় হবে? আর স্যার অন্য চন্দ্রের ক্ষেত্রে হইতো না। আর মঙ্গল তার তো স্যার
এখানে এখানে বিশেষ করে হবে না। সুনির্দিষ্ট না হয়। এখানে সুনির্দিষ্ট হলে তো হবে না। হতো যদি না সুনির্দিষ্ট হতো। হ্যাঁ হ্যাঁ। মানে আমরা দশমে মঙ্গল দিলেও হতো যদি এখানে শনিটা না থাকতো, মানে শনির দৃষ্টিটা না পড়তো, তাহলে হতো। আর কোথাও কিন্তু হবে না এই তারিখে তার ফলাদেশ স্যার ওইখানে হ্যাঁ মিথুনে মিথুনে স্যার বৃষে দিলে হবে তো স্যার, বৃষে দিলে। বৃষে দিলে বৃষে দিলে বিশে দিলে তো মঙ্গল এমনি স্যার নিষ্ক্রিয় না সুস্থ। ও তাহলে কিভাবে হবে? আপনি তো বলছেন বৃষে দিলে বৃষের মধ্যে মঙ্গল তো এমনি নিষ্ক্রিয়। কারণ বৃষে বৃষে দিলে কি হচ্ছে, লগ্নে সপ্তমে পড়ছে, লগ্নে স্যার শনি তো মুছে দিয়েছেন। দশমে, হ্যাঁ বৃষে দিলেও হয়, বৃষে দিলে হয়। বৃষে দিলে বৃহস্পতি বৃষে দিলে কি স্যার মঙ্গল শক্তিশালী হচ্ছে না? না, বৃষে দিলে হচ্ছে না, বৃষে দিলে তাহলে কিভাবে হবে? বড় স্যার মিথুনে একমাত্র মিথুনে দিলে হচ্ছে তো। একমাত্র হবে স্যার আপনি ওই মকরে আর সিংহেতে, আর কোথাও হবে না। দেখেন আবার ভেবে দেখুন, বৃষে দিলে হচ্ছে না কারণ প্রশ্ন করতে আসছে রাতে, সেখানে কিন্তু দিনের শক্তিশালী গ্রহ দুটি রয়ে গেছে, রাতে যা অশুভ সেটি হচ্ছে রবি আর বৃহস্পতি। এই জায়গাটুক কিন্তু রাখতে হবে চোখের সামনে, এই জায়গাটা রাখতে হবে, এটুক লাগবে। স্যার অহোরাত্র কোন জায়গাটা, কোন সময়টা বুঝতে পারছি? অহোরাত্র কি অবস্থা! দিন রাত্রি দিন রাত্রি হ্যাঁ অহোরাত্র দিন রাত্রি, দিনে রাত্রে, দিনে রাত্রে সবসময়ই অহোরাত্র। এই দিন রাতটুক আমাদের অবশ্যই অবশ্যই মাথার মধ্যে রেখে তারপরে গ্রহগুলোকে বসাতে হবে। এই ঠিক আছে স্যার। এইবার যদি শুক্র আনি, ধরেন 9 জায়গায় 6 আনবো, তাহলে কি হবে? 8 5 13, 2 11, মানে 2 তারিখ যদি যাই আমরা এখানে, 2 মানে 11 তারিখ, 11 মানে 2, 5 আর 2 7, আমার 7 15, এই 15 সমান 6। এইবার 6 কিন্তু কোনো লগ্নেও পড়েনি বা লগ্ন ভিন্নই পড়েছে, ওই যে লগ্ন ভিন্ন পড়েছে, তাহলে শুক্রটা লগ্ন ভিন্ন, সে লগ্নের ষষ্ঠে রয়েছে পরিগৃহে, তার উপর শনির দৃষ্টি পড়েছে, রাহুরও দৃষ্টি পড়েছে, তাহলে শুক্র বুধ কিন্তু দিন রাত দু সময় শুভ ফল দিচ্ছে। তার উত্তর দেওয়ার চেষ্টা করছে, মানে উত্তর দেওয়ার চেষ্টা করছে। স্যার আমি 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 একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি স্যার। বুঝলাম না। আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি স্যার। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছি যে স্যার লগ্নটা কি একটু চেক করে দেখবেন? নীরজ স্যার যেটা বলছে যে লগ্নটা আপনার বৃশ্চিকে, কিন্তু আমি তুলাতে পেয়েছি, আপনার এটাতে কোনো গন্ডগোল হচ্ছে কিনা এটা কি একটু চেক করে দেখবেন স্যার? এটা আমার রিকোয়েস্ট। সমস্যা কি আমার এখানে নাকি? না স্যার শুনতে পাচ্ছি তো, আপনার এখান থেকে শুনতে পাচ্ছি। কোথায় সমস্যা? আমি তো বুঝতেছি না। স্যার উনি বলতে চাচ্ছে যে বৃশ্চিক না তুলা, কোনটা এটা একটু চেক দরকার। হ্যাঁ তুলা স্যার ওই ওনার প্রশ্নটা আমি বলে দিচ্ছি। এটা নিয়ে এমন স্যার, কিছু আপনারা লগ্ন পরিবর্তন হতেই পারে, দরকার নেই, আমাদের জিনিসটা শিখে রাখার আচ্ছা দরকার। এখন যে প্রশ্ন করতে আসবে তা তো নয়, প্রশ্ন করতে তো সকালে আসতে পারে, দুপুরে আসতে পারে, বিকালে আসতে পারে, রাত্রে আসতে পারে, ভোর রাতে আসতে পারে। না ঠিক আছে। এখন তো এখানে লগ্নটা ম্যাটার করছে না, এটা শেখার জন্য একটা লগ্ন ধরে নেওয়া হতে পারে। রাত্রে হয়তো 2টোর সময় ফোন দিয়ে বললো যে আমার বাবা তো অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি, উনি কি বাঁচবে কি বাঁচবে না, রাইট, বুঝছেন? তো সেই ঠিক সময় আছে। কথা হচ্ছে যে উনি উনার বাবা বাঁচবে কি বাঁচবে না, সেই যে প্রশ্নটি করলেন, দেখেন কত বড় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা কি বলবেন যে ভালো ট্রিটমেন্ট করলে হয়তো ফিরতে পারে, তাই না? তাই বলে দিয়ে ঘুমায় পড়বে না, যে রাত্রে প্রশ্নটি করলো ওই রাত্রের এই তারিখটি আমরা দেখব, দেখার পরে ওই সময়ের প্ল্যানেটটি করে দেখব। তো একটি কথা শুধু মনে রাখলে হবে, যে সংখ্যাটি আসবে এইটা লগ্ন ভিন্ন, বাকি কোথাও যদি শুভ অবস্থানে থাকে
তাহলে শুভ ফল দেবে, আর অশুভ অবস্থানে থাকলে অশুভ ফল দেবে। অশুভ ফল দিলে আমরা বলবো যে দেখেন তার কিন্তু ঝুঁকি রয়েছে, খুব জোরালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। আর যদি ভালো থাকে, তাহলে লগ্নে পড়ে যায়, তাহলে বলবেন যে আরে আপনার বাবার কিছু হয়নি, আপনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন তো তাই নিয়ে যান, ও দেখে নেন। স্যার খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ব্যাখ্যাটা খুব সুন্দর হয়েছে বোঝার জন্য। প্রবলেম মনে হয় আমার, কারণ যেই কথা বলতে যাচ্ছেন আমি শুনছি না। কিন্তু স্যার আপনার কথা তো আমরা খুব ভালো শুনছি। স্যার আপনার কথা ভালো শোনা যাচ্ছে, আর আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন খুব সুন্দর হয়েছে বোঝার জন্য। তাহলে কি হবে? আমি কাটা কাটা শুনছি কেন? সাউন্ড আপনার কথা তো আমরা ক্লিয়ার করতে পারছি। এমন সময় আপনাদের কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। স্যার শুধু টিটুদারটা একটু ডিস্টার্ব করা, না স্যার সবই ক্লিয়ার আছে। এই তো বাবুল বাবুর কথা তো আমি একেবারে স্পষ্ট সব শুনি। টিটু স্যারেরটা দেখেন স্যার, টিটু স্যারের এখানে কোনো গন্ডগোল আছে কিনা, টিটু স্যারেরটা না, আমারটা শুনতে পাচ্ছেন কিনা দেখেন। হ্যাঁ, আপনার কথায় তো কোনো সমস্যা নেই। আমার কথা সমস্যা না আমি থাকলে তো টিটু স্যারেরটা দেখেন, টিটু স্যারেরটা। আমি তো স্যার সবার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পারলে তাহলে তো কেউ শুনলে সেই আরেকটু বলবেন, কিন্তু এটা একটু বলবেন, টিটুদা, একটু বলবেন। আপনি বলছেন, কিন্তু আমি আপনার কথা বলছি যখন মুমূর্ষু সময়, আমাদের সময়টা বিচার করে যদি আমরা দেখি যে, তাহলে কিন্তু আমরা এই রেজাল্টটাই আসতে পারবো, যে তাকে বলতে পারবো যে আপনার কিছুই হয়নি, আপনার বাবার কিছুই হয়নি, আপনি নিয়ে যান, দেখে নিন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে। বা অনেকে শিশু সন্তান দেখা যাচ্ছে ভোর রাত্রে ডায়রিয়া শুরু হয়েছে, বা রাতে ধরে ডায়রিয়া হচ্ছে, এখন সে নেতিয়ে পড়ছে, আপনাকে ফোন করলো যে জ্যোতিষবাবু আপনি বলেন তো, আশেপাশে ডাক্তার পাচ্ছি না, অনেক দূরে নিয়ে যেতে হবে, আসলে আমার ছেলে কি ফিরবে বা মেয়ে ফিরবে? আপনি অভয় দিতে পারবেন ওই প্রশ্ন লগ্নে যদি এই শুভকারক গ্রহ, মানে রাতের শক্তিশালী গ্রহ যদি রাতের প্রশ্ন হয়, আর দিনের শক্তিশালী গ্রহ যদি দিনে লগ্নে থাকে, আর লগ্ন ভিন্ন যদি শক্তিশালী জায়গায় থাকে, মানে পাওয়ারফুল জায়গায়, কোনো সে ক্ষতিগ্রস্ত হয়নি, তার ভিতরে কোনো গ্যাংগ্রিন পচন নেই ওই গ্রহের ভিতর, তাহলে সে কিন্তু অবশ্যই ওই প্রশ্নে জয়ী হবে বা ওটি শুভ কারক উত্তর হবে। এইবার আরেকটি জিনিস দেখতে হবে, আমাদের বার, যে বারটি আজকে হচ্ছে শুক্রবার, এই সব সময়ের জন্য বারকে কিন্তু আমরা যে মিত্র বলে ভাবি, বার কিন্তু আমাদের বন্ধু নয় বা আমাদের মিত্র নয়, এটি কিন্তু ধরতে হবে। এটি শুধু একটু লিখে নিন যে বারটি কিন্তু আমাদের মিত্র নয়, এটি কিন্তু আমাদের জন্য দিতে আসেনি, বরং নিতে এসেছে। বারটি হবে যে সংখ্যা, মানে যে গ্রহ আসবে ওই গ্রহের জন্য, যদি বারটি শত্রু থাকে শত্রু ফল, মিত্র থাকলে মিত্র ফল। মিত্র থাকলে মিত্রতার মার্ক কাটতে পারে, কিন্তু শত্রু থাকলে শত্রুতার মার্ক কখনো কাটবে না। বুঝতে পেরেছেন এই কথাটা? স্যার না, আর কে পারেননি? হ্যাঁ স্যার। যেমন শুক্রের সাথে শুক্রবার, আজকে শুক্রবার, কি শুক্রের সাথে শুক্রবার কি শুভ মিত্র না? স্যার একটা উদাহরণ দিয়ে দেন, স্যার একটা উদাহরণ দিয়ে দেন। যেমন ধরেন শুক্রবার শুক্রের সাথে রবিবার, শুক্রের সংখ্যার সঙ্গে বার সংখ্যা রবি। আজকে তাই দিয়ে দেন না স্যার, আজকে যেমন আজকে বৃহস্পতি আর শুক্র করছে, যেমন শুক্রের শত্রু রবি আর চন্দ্র, তো এই বার আমরা সবসময়ের জন্য ধরে নেব এ যুক্ত হয়ে যে সংখ্যাটি হবে ওটি কিন্তু শুভ না, ওটি অশুভ। যেমন এই 6 যোগ 1, 6 যোগ 1 সমান 7, আর 6 যোগ 2 সমান 8, যোগ করে দেখবেন যোগ করলেই অশুভ চলে আসে, ওটা যোগ করলেই অশুভ চলে আসে। এটা মানে জেনে রাখার দরকার নেই, এটা এমন কোনো সূত্রের প্রয়োজন নেই, ওটা যোগ করলে অটো আসবে, অটো যেটা আসবে সেটা শত্রু হয়েই যাবে।
দেখেন 6-এর সঙ্গে 1 যোগ করলাম, নিষ্ক্রিয় রবি এলো, ওই কেতু যে নিষ্ক্রিয় রবি। এইবার 6-এর সঙ্গে 2 যোগ করলাম, চন্দ্রকে যোগ করলাম, তো চন্দ্র মানে হচ্ছে রবিচন্দ্র মানে সোমবার, যোগ করলাম, সেখানে 8 এলো। তাহলে 8 এসে এই শনিকে দেখুন, শনির সঙ্গে ওই শুক্রের সঙ্গে যে চন্দ্র এলো, তো চন্দ্র এসে সে কিন্তু আমার বিরোধ তৈরি করবে, সে কিন্তু মিত্রতা তৈরি করবে না। মানে মনে রাখতে হবে বারটি আমাদের দেয়নি, বারটি বরং আমাদের মাইনাস করেছে। সফলতা কিন্তু মানুষ কম পায়, বিফল বেশি হয়। আমার গরু হারিয়ে গেছে, গরুটা খুঁজে পায় কম মানুষ, আর হারানো যায় বেশি মানুষের। স্বর্ণ চুরি হয়েছে হয় 100 লোকের, ফিরে পায় কিন্তু 1জন মানুষ বা 2জন মানুষ বা 5জন মানুষ, তার বেশি কিন্তু নয়। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে এই বারকে যদি আমরা শুভ ধরে যোগ করি, তাহলে প্রায় 50% লোক কিন্তু ওই স্বর্ণ পেয়ে যাবে, গরু পেয়ে যাবে, বা ধরেন এই দ্রব্য পেয়ে যাবে। তো সেই পাওয়া কিন্তু পায় না, তার জীবনে কিন্তু হারানোটাই রয়েছে। যদিও সেই কত হাজার বছর আগের নিউমারোলজি আবিষ্কারক, তো আমি এটাকে গবেষণা করতে করতে দেখেছি, ওই যে কথা বললাম যে মানুষ পায় কম, প্রাপ্তি কম, হারায় বেশি। একবার হারালে ওই মানুষ বলে না, টাকা যদি একবার হাত থেকে বের হয়, সেটি ঘরে আসতে যে ব্যক্তি পাওনাদার সেই জানে যে ঘরে আসতে কতটা কষ্ট। জ্বর 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 বোঝা গেল? জ্বর এইবার কতক্ষণ না শুনুন না, এই কান দিবে রে, এই জ্বর হচ্ছে বাসে না, কে ভাই, খুব কে জ্বর ভাই? হচ্ছে, মোর মাথায় জ্বর আছে। না না না, ধনঞ্জয় রয়, একটু চুপ করুন, জ্বর হচ্ছে, মিউট করে রাখুন। সেই আমাদের মাথাটা জন্য দাও, আশীর্বাদ মাথাটা মায়ের কাছে কিন্তু হ্যাঁ, মিউট করুন। জ্বর এলে সিজনালি জ্বর, ধনঞ্জয় রয়, জ্বর জ্বর মাপা আছে, জ্বর মাপাটা দেওয়া অনেক জ্বর মাথা লাগবে না, একটু মিউট করুন। বলার না রে। ধনঞ্জয় রয়, ক্লাসে গুরুত্ব দিবেন, না হলে ক্লাসে যোগদান করবেন না। যোগদান করে ধরেন ভগবানের আরতি করছেন, এটা ভালো কথা, এই ক্লাসে যে ডিস্টার্ব হচ্ছে এটি কিন্তু করা যাবে না। মিউট করে রেখে আপনি আপনার কাজ করেন, কেউ বাধা দিচ্ছে না। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ করেন। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন প্রথম স্যার আজকের তারিখে যেটা বের করেছিলাম বৃহস্পতি, হ্যাঁ সেখানে 3 রাতের বেলা বলবান নয়, বৃহস্পতি রাতের বেলা বলবান হচ্ছে না। হ্যাঁ আবার এখানে যদি আজকে শুক্রবার যোগ করি স্যার, তাহলে হচ্ছে 9। হ্যাঁ বৃহস্পতি আমার মঙ্গলের মিত্র বা বৃহস্পতির মিত্র মঙ্গল, সেই ক্ষেত্রে মঙ্গল রাত্রে বলবান, প্রশ্নটি রাত্রে করা হয়েছে, সেই ক্ষেত্রে কি রেজাল্ট আসতে পারে স্যার? সেই ক্ষেত্রে মঙ্গল লগ্ন ভিন্ন তো শুভ ফল দেয়নি। আমার কথা হচ্ছে লগ্ন ভিন্ন, মঙ্গল তো শুভ অবস্থানে নেই, এই যে দেখুন। এইবার বৃহস্পতিও কিনা সে শুভ অবস্থানে নেই। এখানে বৃহস্পতি শুভ অবস্থানে নেই, মঙ্গলও শুভ অবস্থানে নেই। তাহলে তো আমি সেই প্রশ্নটাই করছি স্যার। তাহলে এই যে 6 আর 3 9 হলো, তাহলে তো আমি রাত্রে আসলে মঙ্গল 4টার পরে এখানে তাহলে দুই দলের কেউ শুভ অবস্থানে নেই, তাহলে কি করে হবে এটা বলেন? এই 9 কিভাবে শুভ ফল দেবে বলেন? ফল দিবে না বলছি স্যার। তাইলে তাহলে আপনার যে ঘর থেকে এখনই স্বর্ণ চুরি করে নিয়ে গেল, ওই যে সরবাবু বললেন, অথচ মুখে হাত উঠে গেছে যে স্যার এই যে চুরি জিনিস টিনিস গুনবো, আসলে এই গুনা টুনা একটু শেষের দিকে শিখায় দিয়ে। তো এই যে এখনই উনার মুখে হাত উঠে গেছে, ভাবনা বেড়ে বেড়ে গেছে, কিন্তু এই সংখ্যা দিয়েই কিন্তু বের করতে হবে, আর কোনো সূত্র কিন্তু নেই, আর কোনো কিন্তু নেই। এই সংখ্যা হোরারি অ্যাস্ট্রোলজি বা গোচর দিয়েই কিন্তু বের করতে হবে। আগে আমার পাওনা আছে কিনা, তারপরে না দৌড়াবো। এর পরের ধাপে যখন যাব, তখন মুখের হাতটা মাথায় চলে যাবে। অথচ সহজ, কোনো কঠিন নয়। আপনারা শুরু থেকে নিউমারোলজির কোনো কঠিন নয়, গুরুত্ব দিতেন, তাহলে এটা আজকে জলের মতো পরিষ্কার হবে।
তো যেমন হচ্ছে তখন আমাদের যেতে হবে দিক, যে আমরা ওই গ্রহের অনুযায়ী কোন দিকে যেতে পারে আমার জিনিসটি নিয়ে ডুবে। আরে এমনও তো প্রশ্ন করে যে এই মাত্র কোথাও থেকে গতিতে দৌড়ে যাচ্ছে, আমি টের পাইছি কিন্তু উঠে হাত ধরতে পারতেছি না। তাহলে আমি রাস্তায় বেরোয় কোন দিক যাবো, ডাইনে যাবো না বামে যাবো? হয়তো পাচ্ছেন আপনি 1 মিনিট, তাকে ডাইনে বামে একদিকে যাওয়ার কথা বলবেন না, তখন হচ্ছে ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লোক একজন, রাস্তা আছে কি 3 দিক দৌড়াবে ধরার জন্য, না একদিকে যাবে? কোনটা করবে? একদিকে যাবে স্যার। হ্যাঁ, এ তো একদিক ছাড়া যেতে পারতেছে না। এমন তো না, এই যখন এইগুলো তৈরি হয়েছে ভাবতে হবে যে গ্রাম গায়ে ওই হয়তো দেখা যাচ্ছে 1 কিলোর মধ্যে আর কোনো বসতি নেই, মাত্র তার বাড়ি এখন ওই বাড়ি পুরুষ মানুষ মাত্র একজন, করে টের পাইছে তো উঠে দেখে গোয়ালে গরু। এখন রাস্তা 3টা, একটা নদী পার হওয়া, আবার একটা দুটো গেছে দুদিকে। তাহলে নদী পার করে গরু নিয়ে গেল নাকি রাস্তার 2 দিক থেকে নিয়ে গেল? এই লোকটা এখন কোন দিকে? ওইখানে করতে হবে দিক নির্ণয়। তাহলে আগে হচ্ছে গরুটা পাবে কিনা, যদি তার প্রাপ্তি থাকে আপনি যে পথ দিচ্ছেন ওই পথটাই দেখবেন লেগে যাবে। আর যদি প্রাপ্তি না থাকে তাহলে আপনার ওই দৌড়ানো সার হবে, আসলে সে তো নিয়ে লম্পটি, তোর আপনার থেকে আরো বেশি আপনি যে গুণিন ওই বাড়ির পাশে আছেন বা ওই মালিক যে আপনার ফোন নাম্বার জানে, এটা তো আর মানে অন্তত ভেবে চিন্তে নিছে আমি এইভাবেই কিন্তু তাহলে সেই জায়গার থেকে আপনি ধরতে যাবেন কয়টায় জয়ী হবেন, এটা ভাবুন। এ দিয়েই কিন্তু করতে হবে, অর্থাৎ এগুলো চর্চা করতে করতে এইগুলোকে হাতের মুঠোয় আনতে হবে। এর থেকে সহজ পথ নেই, এই সহজ। বলেন, কিছু প্রশ্ন করেন, এতক্ষণ কি বুঝলেন তার কিছু প্রশ্ন করেন। স্যার, যে প্রশ্নকর্তা যে লগ্নে প্রশ্ন করবে সেখানে কি লগ্নপতির কোনো ভূমিকা আছে কিনা? লগ্নপতির ভূমিকা তো তখন যদি এখানে ওই লগ্নপতির সংখ্যা আসে, না হলে কোনো ভূমিকা নেই, নাই। আচ্ছা স্যার। কোনো প্রয়োজন নেই। লগ্ন সাপেক্ষে শুভ অশুভ এখানে আসলেই না প্রয়োজন, না হলে প্রয়োজন নেই। এখানে আমার যে আসবে তখন তাকে নিয়ে আমার ছুটতে হবে। দেখুন, একটি জাতকের যখন জন্ম প্ল্যানেট বিচার করি তখন 12টি ভাব দেখতে হয়, আর এখানে নিউমারোলজিতে যে সংখ্যাটি আসতেছে সেই গ্রহটিকে শুধু দেখবো। এইটুক পারবো না আমরা? কি ক্লাস করেছি আমরা 1 বছর ধরে? এইটুক পারবো না? বলেন তো কেমন মনে হবে তাহলে যে এইটুক যদি না পারি? এখানে স্যার যে গ্রহটা আসছে সেই গ্রহটা শক্তিশালী তো কিছু ক্রাইটেরিয়া আছে, ক্ষেত্র, মূল ত্রিকোণ, শত্রু রাশি, মিত্র রাশি। হ্যাঁ, এখন যদি যখন বৃশ্চিক লগ্নে, শুক্র লগ্নে আছে, তো সেক্ষেত্রে শুক্র তো আহ শত্রু রাশিতে লগ্ন, শত্রু রাশিতে লগ্নে আছে, তাহলে সেই ক্ষেত্রে কি তাকে শক্তিশালী বলা যাবে স্যার? আমরা তো একটি গ্রহ নিয়ে দৌড়াচ্ছি। আমার কথা হচ্ছে যে যখন আমরা 9টি গ্রহ, 12টি ঘর, 27টি নক্ষত্র নিয়ে দৌড়াতাম, সেখানে কি আমরা উত্তর দিচ্ছি না? দিচ্ছি, দিচ্ছি তো। আমরা একজনের ভাগ্য গণনা করছি না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন, সেই জাতক একটি প্রশ্ন যারা করবে সেই একটি প্রশ্নের উত্তর দেব, তো আমার একটি গ্রহ শুধু দেখলে হবে। তা আমরা কি এই লগ্নের সঙ্গে আমার সূত্রটাকে যোগ করে যে 12টি লগ্নের যে লগ্নে প্রশ্ন করবে ওই সংখ্যা তত্ত্বের সংখ্যাটি যদি লগ্নের সংখ্যা হয়, মানে লগ্নে পড়ে, তাহলে সে নিশ্চিত ওই কাজটাই জয়ী হবে। লগ্ন ভিন্ন বাকি জায়গায় যদি প্রবল শুভ থাকে তাহলে সে শুভ ফল পাবে, আর যদি অশুভ থাকে তাহলে সে ফল পাবে না। এটা আর কিছু না। এটা কি বলেন যে আচ্ছা স্যার, লগ্নে এই যে পড়লে তার বারের জয়ী হবে? সংখ্যাটা যে বাধা সৃষ্টি করব, বারের সংখ্যাটা যদি
মিত্র হয়, মিত্র হয়ে যোগ করে মিত্র ধরেন মঙ্গলের সাথে বৃহস্পতি কানেক্টেড, মঙ্গলের সংখ্যা আসলো, মঙ্গলের সাথে বৃহস্পতি কানেক্টেড। এখন এটা এই শুভ ফল দেবে। যখন মঙ্গলের সাথে রাহু আসবে তখন তার শুভ ফল দেবে না। মানে বারের সংখ্যাটা, আমার বক্তব্যটা বারের সংখ্যাটা মিত্র হলে শুভ, আর বারের সংখ্যাটা যদি শত্রু হয় তখন অশুভ ফল দিবে। যদি কানেক্টেড থাকে, কানেক্টেড থাকতে হবে নাকি? কানেক্টেড, এই যে 9 এর সাথে আপনি রাহুর সংখ্যা 4 যুক্ত করলেন, তাহলে 9 আর 4 13, তো 4ই হচ্ছে, আবার সেই রাহু হচ্ছে না। হ্যাঁ স্যার। রাহু কেতু তো দিনের বেলায় শুভ, আমি বলেছি, প্রশ্ন করলো এখন রাত্রে, তাহলে সে তো শুভ দিচ্ছে না। না, এইবার বারের সংখ্যা থেকে যদি আমরা প্লাস কিছু পাই তাহলে তো প্লাস পাবোই, ওটা ওই যে গ্রহের ঠিক আছে স্যার। শত্রু পাই। আমার কথা হচ্ছে রবির শত্রু কে? রবির আর শত্রু শুক্র শনি। শুক্র আর শনি। তো শুক্রবার আর শনিবার যদি হয়, আর এখানে সংখ্যা যদি রবির আসে, তাহলে শুভ নয়। স্ক্রিন কি হয়ে গেল এটা? একটু ডিস্টার্ব করতেছে। না, ঠিক হয়েছে। আর কেউ কি স্ক্রিন শেয়ার করছিলেন নাকি? মনে হয় সুভাষদার এখান থেকে সুভাষদার মনে শেয়ার করছে। এরকম ভাই, আপনারা একটু এটা আমি তো বুঝি না, আমার সৈন্যরাও এখানে নেই, আমি এটা কি করে সারবো আমি জানি না। এটা আমার মনে হয় সুভাষদা একটু তো কথা হচ্ছে যে নাড়াচাড়া করতে সমস্যা হয়েছে। এই সহজ জিনিসটা আমাদের এতক্ষণ বুঝতে লাগতেছে কেন? আমরা মান্ডেনের সূত্র দেব কখন তাহলে? স্যার আমি ওই বারের বিষয়টা ক্লিয়ার হতে পারছি না। বারের বিষয়টা ধরে শনিবার অশুভ, অর্থাৎ কেটে নিচ্ছে। যদি এখানে মঙ্গলের সংখ্যা আসে, মঙ্গলের সঙ্গে আমরা জানি বুধের শত্রু, তাহলে যদি বুধবার তাহলে অশুভ। এইবার যদি রাহু আসে তাহলে চন্দ্র মানে সোমবার, তারপরে হচ্ছে মঙ্গল মানে মঙ্গলবার, 9 মানে মঙ্গলবার, আর হচ্ছে রবি মানে রবিবার। এই 3টে বার হলে অশুভ। রাহু 4 সংখ্যা যদি আসে, মানে যে আমার প্রশ্ন হলো, যে বারে আসলো ওই বারটা যদি সাপোর্ট না পায় তাইলে শুভ হবে না। বারটা আমি বলেছি, বারটা কখনোই আমাদের সাপোর্ট দিতে আসে না, কিন্তু সাপোর্ট পায় সেটা আমাদের জন্য মঙ্গল। ঠিক আছে। আর সাপোর্ট তো দিচ্ছেই না, দিচ্ছে না, সেখান থেকে যদি একটুও দেয় সেটা আমাদের জন্য মঙ্গল। ওকে ওই স্যার। 7টি বারকে যখনই যুক্ত করবে তখন দেখবেন যে ওই সাপোর্টের মাত্রা কমবে, মানে বার যুক্ত করলে সাপোর্টের মাত্রা কমবে। আর সময়টা কিন্তু অবশ্যই সময়টাকে আমাদের লগ্নটা সঠিক নির্ণয় করতে হবে কিন্তু। যেমন দেখা যাচ্ছে লগ্নের বর্ডারে পড়ছে, কি করবেন? লগ্নের বর্ডারে মানে লগ্ন দেখা যাচ্ছে কর্কটে 30 ডিগ্রি, মানে আপনার 29 ডিগ্রি 59 মিনিটে আছে, তখন কি করবেন? তখন কি স্যার পরে ঘরে যাবো না এই করতেই দেবো? করার পরে দেখবো যে লগ্ন 29 মিনিট 59 মিনিট আছে, তাহলে তো প্রশ্ন নিশ্চয় আর একটু আগে করতে, সেক্ষেত্রে তো আমরা ওই ঘড়ি থেকে যাব। হ্যাঁ, ওই যে প্রশ্নের সময়টা অর্থাৎ ঘড়িটা ঠিক থাকতে হবে, লগ্নটা সঠিক হতে হবে, লগ্ন নির্ণয় প্রয়োজন অ্যাফিমেরিস থেকে করতে হবে, সফটওয়্যারের উপরে ভরসা না করাটাই ভালো হবে। এটা হচ্ছে বিষয়গুলো। আর অ্যাফিমেরিস রেডি আছে, যে যে নিতে চান হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠান। এই তখন ওই থেকে এটা কিন্তু জেনে নিতে হবে। আর যেহেতু আমরা মান্ডেন ক্লাসে যাব, সেহেতু আমরা অ্যাফিমেরিস যার যার প্রয়োজন মনে করেন, যার কাছে নেই সে নিয়ে নিয়ে আর এক একটা করে ম্যাপ কিনে, ওটা অবশ্যই পরে সূত্র আসতেছি। তো এখানে আর কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারছি। আমরা ইয়েস নো উত্তরটা এখান থেকে দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, পারবো স্যার, পারবো হ্যাঁ, পারবো স্যার। পারবো স্যার। এইটা যদি আমরা একটু চর্চা করি, ধরেন 1 সপ্তাহ যদি চর্চা করি, যে আমরা 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস যদি আমরা এটা চর্চা করতে থাকি, যে কেউ কোনো প্রশ্ন করলো, দেখি সেই প্রশ্নটার উত্তর কি হয়, এটা দেখতে থাকি, তাহলে দেখে আমরা যদি এইভাবে একটু মিলিয়ে নিই,
তাহলে আমাদের চর্চা করতে করতে এই নিউমারোলজি সহজ হয়ে যাবে। তার জন্য একে অপরকে প্রশ্ন করবেন এই কয়েকদিন, আপনারা আপনাদের মধ্যে করে করে দেখবেন, তারপরে সে রিসার্চ করবে, তার ফলাদেশ নেবেন। পারবেন তো? তন্নি ম্যাডাম পারবেন? হ্যাঁ স্যার পারবো। প্রশ্ন করতে পারবেন না? এক একজনের কাছে প্রশ্ন করবেন, আবার আপনার কাছেও কিন্তু স্যার প্রশ্ন। পারবো, আমি করি, হ্যাঁ, আমি করি মাঝে মাঝে। এই তো তাহলে সুন্দর। স্যার আমি মাঝে মাঝে করি, দাদাদের কাছে করি। পাবলিক করে দেবো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের মতামত ব্যক্ত করতে পারবেন। এটা আগামীকাল থেকে পাবলিক করা হবে। তাহলে আমরা এগুলো মুছে ফেলবো এবার। আর এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে? না স্যার। আছে? আর তো প্রশ্ন নেই স্যার। বুঝতে পারছি স্যার। সুন্দর। আজকে স্যার একটা খুব ভালো শিখে পেলাম। আরেকটা জিনিস কিন্তু এই জায়গায় নজর রাখবেন সবসময়ের জন্য। আরেকটা জায়গায় দেখবেন, এটা আপনাদের আলাদা এক্সট্রা জেনে রাখবেন, যে প্রশ্নকর্তা করছেন সেই প্রশ্নটা যেভাবে বলছে ওইভাবে ওর একটা নিউমারোলজি করে তার সঙ্গে বিরোধ হচ্ছে কিনা এটি একটু দেখে নেবেন। যেমন সে হয়তো বলল যে আমার বাবা এখন অসুস্থ, সে কি টিকবে? ধরেন এরকম একটা প্রশ্ন করেছে। বা সে কি বাঁচবে, সে কি বাঁচতে পারে, এরকম বিভিন্ন ভাবে প্রশ্ন করবে না? ওই প্রশ্নটাকে একটু একক সংখ্যায় রূপান্তর করে ওর সঙ্গে যদি মিত্র থাকে ওটাকেও অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনাদের চর্চার ক্ষেত্রে ভালো হবে। যাই হোক, স্যার কোনো বাংলায় কিছু তো না হারাইয়া নিউমারোলজি নাই যদি স্যার। বলে যে আমার এই জিনিসটা হারানি গেছে, হ্যাঁ বাবুল আইসা দা, বললো, বাবুল তখন দা, কি করা? বাবুল দা, বাংলায় তো নিউমারোলজি নাই। ও কথাটা কি আমাকে বাংলায় তো ইংলিশে মানে? দরকার নেই। এই যে আমার এ এন এ আর, বাবা বি এ বি এ, এ এস ইউ এস ই এইচ ও, বাঁচবে কিনা, বি এ প্লাস এ আই এন এ, এই তো। হ্যাঁ স্যার, এবার বুঝছি স্যার এই জিনিস তো। 8, 2 আর 1 3 2 5 আর 1 6, 1 3 আর 1 4 6 7 10, 1 3 আর 1 4 4 8 5 13, 13 আর 7 20, মানে 2, 2 আর 1 3 আর 3 6 আর 5 11, 2 আর 2 4 আর 1 5, 2 আর 1 3 5 3 8 আর 1 9, এই 9 আর 5 14 2 16, 16 7 7 আর 13, 13 মানে 4 8 আর 12। এটুক করতে এমন কি? দেখেন করে দেখেন একটু হয় কিনা। আর ভুল হলে ভুল, আমার যদি এই দ্রুত করার ক্ষেত্রে ভুল হয় তাহলে ভুল, তবে করে দেখেন মনে হয় ভুল নেই। দেখেন আর ওই ব্যক্তি যদি পরীক্ষা করতে আসে ওই কোনো কিছু না হারিয়ে, তখন এটা হ্যাঁ, কিভাবে বুঝবো? কেন এটা কেন বুঝবেন না? আগে এইটা নিয়ে একটু চর্চা করেন, করার পরে ওই জিনিসটা নিয়ে যে আপনার কাছে কোন ব্যক্তি মানে যাচাই করতে আসছে, কে ষড়যন্ত্রকারী, কে আপনাকে বাজাতে আসছে, কে প্রকৃত অসুস্থ নয় কিন্তু অসুস্থতার ভান করে ডাক্তারের কাছে আসছে, এগুলো বের সেটা করে রাখুন। দিয়ে দেবো, তখন চলো হইতে যাইতো। ওইটা দিয়ে দেবো। কিন্তু আগে চর্চা করতে হবে, এই সূত্রের মাধ্যমেই কিন্তু আসবে, এই নিউমারোলজি দিয়েই আসবে, অন্য কিছু দিয়ে না। আচ্ছা স্যার, স্যার ওই যে বললেন স্যার, ওই আর 1 সেকেন্ড হ্যাঁ বলেন। লগ্নের আর 1 সেকেন্ড যদি বাকি থাকে, তখন যে কি বললেন না কি উত্তরটা, যদি 1 সেকেন্ড বাকি থাকে এটা পরের ঘরে যাবো না আমি করছি কি নির্ণয় করবো? পরের ঘরে যাব, মানে তখন আমরা ওই লগ্নের ওই যে সংখ্যা আসছে, তখন আমরা তো লগ্ন ভিন্ন থাকলে আর উত্তর তখন দিচ্ছি না, পজিটিভ দিচ্ছি না। তখন লগ্নে যদি পড়ে, সম্ভাব্য যদি দেখা যায় মানে 1 সেকেন্ড বাকি রয়েছে,
1 সেকেন্ড পরে লগ্নটা তুলে যাবে ওখানে। ঘড়ি ধরে তো আর আপনার ঘড়িও যে 1 সেকেন্ড অ্যাকুরেট টাইম দিচ্ছে তারও কিন্তু নিশ্চয়তা নেই। যদিও এখন কিন্তু টাইম জোন দিয়ে দিলে অলরেডি ওই মোবাইলে টাইমটা নিয়ে নেয়, অর্থাৎ টাইমটা ভুল হওয়ার সুযোগ নেই। তো সেই অনুযায়ী আমরা লগ্নকে যথাসম্ভব সঠিক করার চেষ্টা করি। এটা হচ্ছে ঠিক বিষয়, আছে স্যার। আচ্ছা স্যার। আর কিছু না। ভুল তো হবেই, ভুল করতে করতে একসময় আমরা শিখে ফেলবো। এই তাহলে আসলে আমরা মানডেন অ্যাস্ট্রোলজির কিছু সূত্র, মানে সূত্র না, প্রয়োজনীয় জিনিস, আমাদের মানডেন অ্যাস্ট্রোলজিতে প্রয়োজনীয় কি কি লাগবে। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের মানডেন অ্যাস্ট্রোলজির 2টো ক্লাস দিতে হবে। সেই 2টো ক্লাস আমাদের খুবই মানে প্রস্তুতি নিয়ে তারপরে নিতে হবে। সেক্ষেত্রে আমাকে কিছু নোট দিতে হবে যে কোন ঘর থেকে লগ্নের কি বিচার করা হবে। এই নোটটি আপনাদের আগে 2-3 দিন আগেই আপনাদের কাছে পৌঁছাবে, এটা আমি দিব। আপনাদের কাছে হয় অ্যাফিনারিস মানে ট্যাবেল অফ অ্যাসেন্ডেন্স, যার অক্ষাংশ দ্রাঘিমাংশ রয়েছে এদেশের সকল দেশের ট্যাবেল অফ অ্যাসেন্ডেন্স এর রয়েছে। তাছাড়া প্রত্যেক সালের মানে 10 বছর অন্তর অন্তর যে এফএমএরিসটা ওর শেষের অংশেও থাকে। তো এটি যার কাছে আছে এটা রাখতে হবে, না থাকলে আপনাদের এটা সংগ্রহ করে নিতে হবে। তো তার জন্য অনেকদিন ধরে বলেছিলাম যে এফএমএরিস আমি স্ক্যান করে রেডি করেছি, তো আমরা রেডি করেছি, আপনারা নিতে পারেন। আমাদের সুজন বলছে যে কাকা কত 500 পেজের মতো হবে, এপাশ ওপাশ দিয়ে 250 পেজ। তো সেটি স্ক্যান করে বা বাইন্ডিং করে ওরা এনেছে, বলছে 13 থেকে 200 টাকা খরচ হবে। ওই কি কাগজ আমাদের সাফেক্স হচ্ছে, আমরা কি কাগজে দিত পেপার টেক, 1200-1300 টাকা বা তার একটু বেশি লাগতে পারে, তার বেশি। এবার পাঠাতে গেলে আর 40 টাকা এরকম যদি লাগে, সে ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে পাঠিয়ে দিব। ওটা হচ্ছে 1901 সাল থেকে না 1901 1860 না কত থেকে আপনার 2010 পর্যন্ত এটা রেডি আছে, এটা পাঠিয়ে দেওয়া যাবে। আর হচ্ছে ম্যাপ থাকতে হবে, ম্যাপটি চোখের সামনে রাখা যায় এমন একটি ম্যাপ থাকতে হবে হাতের কাছে, যে সহজে সব জায়গা দেখা যায়। এইবার একটা ম্যাপ কিন্তু অনেক বড়, সহজে দেখতে গেলে বড় ম্যাপে একটা অসম্ভব হয়ে পড়ে। এই বেলুনের পাওয়া যায়, রাবার মানে ওই ফু দিলে খোলে, খোলায় রাখা যায় অল্প দামে। এটা অবশ্য কিসের মানে কাঠ টাট বা কোনো কিছুর হবে, আর এই নিচেরটা তামা। এই এইরকম একটি ম্যাপ, অথবা আপনারা ওই যে বড় যে ম্যাপ আছে, বড় ম্যাপ হলে তখন আপনাদের সামনে রেখে নজর দিতে কষ্ট হবে। আর এটি হলে কিন্তু ঘুরায়, এর কিন্তু এই অক্ষরেখা সবসময়ের জন্য বোঝা যায়। এই যে কোণ বরাবর অক্ষরেখা, অক্ষাংশ দ্রাঘিমাংশ কোণ বরাবর রেখা আছে, এই রেখাপাতটা কিন্তু বোঝা যায়। দেখেন আপনারা দেখলে একেবারে স্ফুট আকারে এ কিন্তু বোঝা যায়, ডিগ্রি আকারে দেওয়া আছে। হ্যাঁ স্যার, এছাড়া ইয়ার মধ্যে আছে, এই মোবাইলের মধ্যে বেলুনের পাওয়া মোবাইলের যায়, মধ্যে আছে ম্যাপটা। হ্যাঁ হ্যাঁ বেলুনের পাওয়া যায়, বেলুন অল্প দাম, হ্যাঁ স্যার। ওইটা একটা কিনে নেবে, ওটা সব জায়গায় পাওয়া যায়। যদি এও না পান তাহলে আমাদের ওই ক্যালেন্ডারের মতো যেগুলো আছে ম্যাপ, ক্যালেন্ডারের মতো ওটি কিনে নেব, ওটি আমাদের কিনে নিতে হবে। তবে ম্যাপটিতে ডিগ্রি চিহ্নিত থাকলে ভালো হয়, আর যদি চিহ্নিত না থাকে আমরা ডিগ্রি মিনিটটা ওই টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকে দেখি। যেমন ধরুন আমরা আটকে যাব কোন জায়গায় জানেন, এই মানডেন অ্যাস্ট্রোলজিতে আটকাবো কোন জায়গায় ভাবুন একটু। যদিও আপনাদের ভারতবর্ষ নিয়ে বলি আগে, ভারতবর্ষে 27টা প্রভিন্স, এমনও জায়গা আছে এখনো যে ভারতবর্ষের ধরেন এই সকাল হচ্ছে, কলকাতায় সূর্যোদয় হচ্ছে 5টা 25 কিন্তু আপনার ওই দিল্লিতে সূর্যোদয় কিন্তু 5টা 25 হচ্ছে না। একটু খেয়াল করে বুঝুন। কিন্তু
ভারতে একটি টাইম প্রচলিত আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা আইএসটি টাইম নামে পরিচিত। তাহলে সেই ইন্ডিয়ান একটা টাইমই ওখানে সারা ভারতবর্ষে প্রচলিত। যেমন রাশিয়াতে, রাশিয়ার নিম্নভাগে যদি দিন হয়, ভাগে কিন্তু রাত মধ্যাহ্ন থাকে, দিবা মধ্যাহ্ন না, মধ্যরাত থাকে। এটা আমরা তো জানি, মনে হয় জানি না? কত বড় রাশিয়া! হ্যাঁ, আমরা জানি। তো এই যে আমাদের মান্ডেন অ্যাস্ট্রোলজি যখনই চর্চা করব, তখনই কিন্তু আমাদের দেখতে হবে মান্ডেন অ্যাস্ট্রোলজি দিয়ে কি বিচার করা হয়। মূল বিষয় হচ্ছে কি বিচার করা হয়। রাষ্ট্রের শুভাশুভ বিচার করা হয়। রাষ্ট্রের শুভাশুভের মধ্যে কি? আপনি হয়তো বললেন, আমরা হয়তো বললাম যে ভারতে বন্যা হবে বা রাশিয়াতে বন্যা হবে। আরে রাশিয়ার কোন অঞ্চলে বন্যা হবে? তখন কি করবেন? কানাডাতে এখনো পর্যন্ত ধরেন টরেন্টোর টাইম একটা, অন্য প্রভিন্সের টাইম আর একটা, 2 ঘন্টার ডিফারেন্স আছে না? আছে? আচ্ছা স্যার। তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু গ্রহণের হিসাবটা সহজ। যারা ভূগোলের শিক্ষার্থী আছেন তাদের জন্য সব থেকে ভালো হবে যে সূর্য গ্রহণ আর চন্দ্র গ্রহণ, গ্রহণটা যেভাবে দেখা যায় ঠিক ওইভাবেই কিন্তু দেখবে। ধরেন এই পৃথিবী, এই হচ্ছে চন্দ্র, আর এই হচ্ছে সূর্য, এই ছায়াটি গিয়ে পড়েছে। এই হচ্ছে চন্দ্র, এইবার হয়ে গেল চন্দ্রগ্রহণ। তাহলে এই যে গ্রহণটা যেমন দেখে ওই রকম কিন্তু এই সূর্যের যেমন দেখার দৃষ্টি, ওই মান্ডেন অ্যাস্ট্রোলজি যিনি গণনা করবেন তার চোখের দৃষ্টি তেমন দেখুন কেন শানিত হতে হবে। যখনই আপনি একটি লাইটকে আগে ভাববেন যে আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজি শিখবো কিনা, এটা আগে ভাববেন, তারপরে না ক্লাসে। এই লাইটটি, এই যে যখন আমি চেপে ধরলাম, এক সাইড চেপে ধরলাম বা পুরাটা চেপে ধরলাম, সাইড থেকে যে আলোটা বেরো হবে, ওই দেখেন আমার নখকে লাল বানিয়ে ফেলেছে। দেখেন ফুল চেপে ধরেছি, নখকে লাল বানিয়েছে। জি স্যার, দাগটা দেখা যাচ্ছে। ওই যে আঙ্গুল লাল বানিয়ে ফেলেছে। হ্যাঁ জি স্যার। এটি দেখানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা বুঝতে হবে আগে। উদ্দেশ্যটা হচ্ছে চন্দ্র আর সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা, ভরা কাঁঠাল, মরা কাঁঠাল, এগুলো হচ্ছে। এমনকি ঝড়, বৃষ্টি, বন্যা, জলপ্রপাত, তুষারপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সবকিছু এই চন্দ্র সূর্য আকর্ষণে হচ্ছে। এটা হচ্ছে আমরা জ্যোতিষবিদরা দাবিদার। এমনকি এটা নাসাও স্বীকার করে। তো তাহলে যদি নাসাও যদি এটি স্বীকার করে, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে কখন কি কোন কোন রাষ্ট্র থেকে সূর্য গ্রহণ দেখা যাবে। তাহলে সূর্য যখন এই সময় গ্রহণটা হচ্ছে, আমরা একটা সহজ জিনিস কি জানি, দেখেন তো, এই যে শখটা, এর বাম অঙ্গে যখন চন্দ্র থাকে তখন কৃষ্ণপক্ষ থাকে, ডান পাশে যখন থাকে শুক্লপক্ষ থাকে। এটা জানি না? জানি তো। হ্যাঁ, এইবার রবি এখানে থেকে যখন সে দৃষ্টি দেয়, রবি মাথা মাছির মাথার মতো, যদিও সপ্তম এসে পূর্ণ দৃষ্টি দেয়, বাকি জায়গাও তো সে দেখে, না হলে তো বিশ্ব আলোকিত করতে পারতো না রবি আলোকিত হয়ে। তাহলে সেই আলোটা কোথায় কোথায় ফেলবে, তার ভিতর আলো সুবাতাস দেবে, মানে শুভ ফল দেবে, ফসল ভালো হবে, উৎপাদন ভালো হবে, আর আলো কুফল দেবে। তখন ওই ঝড়, বৃষ্টি, বন্যা, মহামারী, রোগ ব্যাধি এগুলোতে আক্রান্ত করবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা প্রশ্ন করবেন যে স্যার তাহলে আপনার দৃষ্টি কি এরকম, আপনি যেগুলো লেখেন
তাহলে আন্দাজে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন চলে আসে। কিভাবে এটা সম্ভব? তাহলে সম্ভব কিনা, ধরেন অতীতের যেগুলো লেখনী আছে, প্রকাশনা আছে, সেগুলো দেখতে হবে, দেখে দেখে বুঝতে হবে, সেগুলোর কত পার্সেন্ট খাটতেছে সেগুলো বুঝতে হবে, বুঝে তারপরে আসতে হবে। তাহলে অতটা পার্সেন্ট খাটাতে গেলেও আমার কথা হচ্ছে, এখানে যদি আমরা মাত্র 5%ও খাটাতে যাই, তাহলে যে পরিমাণে তির্যক দৃষ্টি বা ব্রেন আমাদের এর ভিতর আনতে হবে, সেই ব্রেনের জায়গায় কি আমরা আছি? আমরা কিন্তু আয়ু বিচারে ক্লাস করতে পারিনি, এটি কিন্তু বুঝতে হবে। যদি পারেন তাহলে 58, 59, 60 দুটো ক্লাসই আমরা মান্ডেল দেব, আমরা প্রস্তুত। গ্রহণ যদি, আমাদের কথা হচ্ছে গ্রহণ যদি কোন কোন দেশ থেকে দেখা যায় তাই যদি বের করা যায়, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজি দিয়ে আমরা বের করতে পারবো ওই রাষ্ট্রের শুভ অবস্থান অশুভ অবস্থান, এটা বের করতে পারবো। এইবার অগ্নিকারক গ্রহ আর জলকারক গ্রহ আর বায়ুকারক গ্রহ, চর অগ্নি, চর জল, চর পৃথিবী আমরা করেছি না? তো যদি অগ্নিকারক হয়, অগ্নি স্ফুলিঙ্গের আগুন জ্বলবে, গোলা বারুদ, যুদ্ধ বিগ্রহ এরকম। যদি মানে জলকারক হয়, তাহলে বন্যা আসবে বা বৃষ্টি প্রচুর হবে, শিলাবৃষ্টি হবে। বায়ুকারক হলে ঝড় হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, এগুলো হবে। সহজ জিনিস না, নাকি কঠিন? না, ভালো ভালো জিনিসই স্যার। মঙ্গল হলে, অগ্নিকারক হলে অগ্নুৎপাত হবে, আর জলরাশি হলে জলের উচ্ছ্বাস হবে। হ্যাঁ, আর স্যার বায়ু রাশি হলে তখন কি হবে? অগ্নি জল বায়ু রাশি হলে তখন ঝড়, টর্নেডো ঝড় ঝড় হবে, ঝড়। এইগুলো বায়ু বাতাস দেবে, এরকম দেবে। এই জিনিস শেখার কিউরিসিটি আমাদের মধ্যে কতটা, এটা আগে একটু জানতে চাই। আপনাদের 5 মিনিটের মুক্ত আলোচনা করার সুযোগ দিতে চাই, আমি না থেকে মুক্ত আলোচনার সুযোগ দিতে চাই আপনাদের। আমি চলে যাব 5 মিনিট, সেই 5 মিনিটে আপনারা মুক্ত আলোচনা করবেন। প্রয়োজনে কালকে গ্রুপ পাবলিক করে দিলে আপনারা এই গ্রুপে সবার সাথে আলোচনা করবেন যে মান্ডেনের এইরকম ক্লাস কিন্তু কোনোদিন আমি আমার এই জ্যোতিষ জগতের জীবনে দেইনি, এটা আমি দিতে চাই। দেওয়ার মতো লোক আমি পাইনি, আমি হাতে কলমে যাদের শিখাইছি তাদেরও সেই শিক্ষা আমি দিতে পারিনি। তো সেই জিনিস আমি দিতে চাই, কিন্তু আপনাদের নেওয়ার মানসিকতা কতটা, কিভাবে নিবেন আমার কাছ থেকে, সেই জিনিসগুলোর সব মানে আপনাদের একটা গ্রাফ করতে হবে যে আমরা কিভাবে নেব। স্যার আমি একটু কথা বলি এখানে। এখন যারা আমরা নিতে ইচ্ছুক, এখন যদি স্যার মনে করেন যে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, শিক্ষাটা নিতে পারবো, তাহলে দেন। আর যদি মনে করেন যে না, আরো মাস 6 মাস যাক, আপনারা একটু পুক্তা হয়ে এলেন আর একটু স্থির হয়ে নেন, তাইলে দিন 6 মাস 1 বছর পরে। আর যদি মনে করেন যে না আপনারা পারবেন, আপনার অ্যাসেসমেন্টে, আপনার অনুভূতিতে এটা স্যার নির্ভর করবে। আমার মনে হয় আপনি যেটা সিদ্ধান্ত করবেন স্যার এটি আমার সঠিক হবে। অ্যাসেসমেন্টে এখানে 2 জন পারতে পারেন মাত্র, তাইলে এখানে যারা আছেন। তাইলে স্যার আপনি এই মানে সবার কি মতামত দেখেন স্যার, মানে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। মানে আমাদের ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে শিখার, বা আমি একটা ভূগোলক কালকে কিনে নিয়ে ভূগোলক, হ্যাঁ ভূগোলকও দরকার। আর যে এই যে সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ কিভাবে হয়, এটা তো আমরা ক্লাস 7 এটাই পড়ছি। 21 হল রেখা থাকতে, হ্যাঁ, হ্যাঁ পৃথিবী ঢাকা 21 হল রেখা থাকতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়। এগুলি সবার যদি ইচ্ছা থাকে অবশ্যই শিখতে পারবো। এখন স্যার আপনি বুঝেন স্যার আমরা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারবো।
একসেপ্ট আপনারা করতে পারবেন, কিন্তু যখনই চর্চা করবেন না পরের দিনই যাবেন ভুলে। কারণ কি, এখানে দেখতে হবে আমাদের পক্ষ কয়টা দিকে লক্ষ্য রাখতে হবে। দেখেন, শুক্রপক্ষ কৃষ্ণপক্ষ, তার সঙ্গে সাথে যোগগুলোকে দেখতে হবে। তারপরে দেখতে হবে রবি বৈশাখ মাসে থাকছে মেষে। যদি ইংরেজি মতে যাই তাহলে আমাদের ওই যে আহ মার্চের ওই এপ্রিলের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সে অনুযায়ী যেতে হবে। তারপরে এই 12 মাসে 12টা ঘরে যাচ্ছে। তাহলে দুর্যোগটা বা কোনো কিছু হলে সেটি কোন মাসে হতে পারে সেটিকে আমাকে ইংরেজি তারিখে রূপান্তর করে সেই সময় যেতে হবে। মানে এগুলো নিয়ে বসতে, এই যেমন ধরুন আজকে আমার ইচ্ছা ছিল যে অন্তত সারা জীবনের চিরস্থায়ী ক্যালেন্ডার তৈরি করাটা শিখাবো। যদি উপস্থিতি ভালো, ক্লাস রেকর্ডিং হওয়ার আগে আমি কিন্তু আলোচনা করেছি যে আপনারা এই ক্যালেন্ডার শিখবেন কিনা, ক্যালেন্ডার তৈরি করা। তা আবার আমিও বলেছি যে মোবাইলের যুগ, মানুষ তো মোবাইলে টিপ দিয়েই ক্যালেন্ডার বের করে দেবে এক চাপে, তাহলে ক্যালেন্ডার তৈরি শেখার কি প্রয়োজন। কিন্তু রেকর্ডিং এর আগেই কিন্তু আমি বলেছি ক্যালেন্ডার তৈরি এমন কিছু না, একেবারে সহজ। কি, তখন যারা যারা উপস্থিত ছিলেন আমি বলছি যে ধরেন আমরা 200 বছর বের করবো, তাহলে 2001 থেকে আমরা চলে যাব 28 বছর এক লাইনে। আবার 2029 থেকে চলে যাব 56 পর্যন্ত। সেখান থেকে পরের লাইনে চলে যাব আমরা 57 থেকে 28 যোগ করলে যা হয়, তারপরের লাইনে আবার ওখান থেকে 28 যোগ করতে করতে হয়। এইবার আমার কথা হচ্ছে এর মধ্যে লিপিয়ারের বছরগুলো বের করব। যে লিপিয়ারের বছর তো ওই ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে, সেগুলোকে একটা বের করা থাকবে, লাইন দিয়ে বের করা থাকবে। পরবর্তীতে আমরা ক্যালেন্ডারে ওই যে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই শুক্র শনি, এই 5টি বার আমরা যেভাবে ক্যালেন্ডারে দেওয়া থাকে ক্যালেন্ডারের উপরে ওভাবে দেব। আর হচ্ছে 12টি মাস, 12টি মাসকে আমরা উপরে একটা ঘর গ্রাফের মধ্যে করে দিই। এইবার ধরুন কোনো একটা সালের হয়তো ধরেন হয়তো আপনি জানতে চাচ্ছেন যে আমার 2000 সালের হচ্ছে 25শে নভেম্বর কি বাজছিল। এবার 2000 সালের জায়গায় ঠিক আঙ্গুল দিয়ে এই ডান দিকে টান দেবেন, যে সংখ্যা রয়েছে সেই বরাবর মাসে যাবেন। এবার জানুয়ারি মাসে জানতে চান আপনি 25 তারিখ কি বার ছিল, সেই মাস অনুযায়ী যে বললাম নিয়ে কি কি বার, ওই মাসে কয়টা বার এই রবিবার ছিল, কোন মাসে 5টা রবিবার পড়েছিল, কোন মাসে 5টা শনিবার পড়েছিল, সব ওইখানে চলে আসবে। একদম সহজ জিনিস। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের গুগল কি করে জানেন, গুগলে ধরেন আপনারা সার্চ দেবেন, দেখবেন যে চিরস্থায়ী ক্যালেন্ডার, বহু রকম চিরস্থায়ী ক্যালেন্ডার বহু প্রকার পাবেন। কম করে মানে 10-20 না, সব প্রকার পাবেন, সব প্রকার। কিন্তু এই সব প্রকার থেকে আপনারা যে শিখবেন, আসলে জ্যোতিষশাস্ত্র যে বই পড়ে শেখা কতটা কষ্ট। তো 100টা আজীবনের ক্যালেন্ডার আপনারা নেবেন প্রিন্ট দিয়ে, 100টা পাতায় নিয়ে বসবেন, কেউ আপনাদের ধরেন ধরিয়ে দিচ্ছে না। তো আপনাদের এটিকে রপ্ত করে ওইটাকে বের করা, মনে হয় যে উম, আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে, আমাদের তো শিক্ষার্থী হচ্ছে টোটাল 52 জন, 55 জন হচ্ছে আমার গ্রুপে যুক্ত আছেন, তার মধ্যে 3 জন হচ্ছে শিক্ষার্থী বাদে, মানে আমি, তারপরে হচ্ছে আমার সুজন এবং তন্ময়, এই 3 জন বাদে 52 জন শিক্ষার্থী আমার জেনুইন ভর্তিকৃত শিক্ষার্থী। তো কেউ ক্লাস করে কেউ করে না, এটা তাদের ব্যাপার। তো এই যে 52 জনের মধ্যে আমার তো মনে হয় যে ওই 1% যদি করা হয় তাহলে 52 জনের আর কি হয়, হাফ জন হয়। এটা বোঝা কিন্তু কঠিন, কিন্তু ধরিয়ে দিলে এই যে চিরস্থায়ী ক্যালেন্ডার, যে এ যে কত সহজ, তখন মনে হবে যে আরে বাপরে, এ তো আমরা জানতাম, আমরা তো করতে পারি। আচ্ছা তাহলে স্যার আজকে শুধু থাকলে ক্যালেন্ডারটা করান। আর বিষয়টা হইলো আরেকটা যে বক্তব্য, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ।
মানে মান্ডেন অ্যাস্ট্রোলজি শিখতে যে প্রাথমিক বিষয়গুলি আমাদের শিক্ষণীয় দরকার, যে ডেফিনেশন গুলি জানা দরকার, এগুলি স্যার আমাদের একটা নোট দিয়ে দেন। নোট দিয়ে দিলে পরবর্তী সময় আমাদের থেকে পড়া নিবেন, যে যারা যারা শিখতে ইচ্ছুক পড়া দিবে। এইভাবে কয়েকটা ক্লাসের পরে যখন বুঝবেন না মোটামুটি একটা পার্সেন্টেজ হয়েছে, তখন মানডে অ্যাস্ট্রোলজি ক্লাস শুরু করেন। শুরু করার আগে যে বেসিক পয়েন্টগুলি মুখস্থ করা দরকার আমাদের, তা আমরা যদি সবাই এটা যদি মুখস্থ করতে পারি, যারা এখানে আছে, আমার মনে হয় বেশিরভাগ একটু সময় দিলে সবাই আমরা পারবো। আমি ধরেন এই সপ্তাহে যদি বড় জোর চেষ্টা করি সূত্রগুলো দেওয়ার, তো সোম মঙ্গলের আগে আমি দিতে পারবো না। সোম মঙ্গলবারের আগে পারার কোনো সম্ভাবনা নেই। যদি বড় জোর চেষ্টা করি, তাহলে দেওয়ার পরে আপনাদের এই পড়াশোনা করার বোঝার মানে ওগুলো আপনারা জানেন। কথা হচ্ছে আমি যা দেব সেগুলো জানেন, কিন্তু মেমোরির মধ্যে কেমনে ঢুকিয়ে রাখবেন, এটা হচ্ছে বিষয়। আপনি যে যখনই জানবেন, আমরা যখন 12টা লগ্নের মানে 12টা রাশি, লগ্ন নয়, মান্ডেন অ্যাস্ট্রোলজি রাশি, ওই যেমন নামকরণে ক্লাস করেছিলাম, নামকরণের জন্য রাশি অনুপাতে নামের আদ্যক্ষর, লগ্ন অনুপাতে নয়। অর্থাৎ 12টি রাশির যখন 12টি সূত্র হবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা লগ্ন থেকে যেমন দেবমন, দ্বিতীয় থেকে ধনজন, তৃতীয় থেকে ভাই বোন, চতুর্থ থেকে বন্ধু মিত্র করি, মান্ডেন অ্যাস্ট্রোলজির কিন্তু মেষ লগ্নের লগ্ন থেকে এক ধরনের ফল, মানে মেষ রাশির কিন্তু রাশি থেকে এক ধরনের ফল, বৃষের রাশি থেকে আর এক ধরনের ফল, রাশির তৃতীয় চতুর্থ পঞ্চম থেকে আর এক ধরনের ফল। এইবার 12 12 144 প্রকার ফল, এটা কিন্তু রয়েছে। এইটা বলেন এইবার, এইটা মেমোরিতে আমরা কিভাবে রাখবো? এই বিচার শিখতে হবে। এবার মেষ রাশির দিকে কি কি বিচার করব, বৃষ রাশির দিকে আমি আপনাদের দিব যে 12টি রাশির কোন রাশি থেকে মান্ডেন অ্যাস্ট্রোলজি কি বিচার করা হয়, এটি দিব। এইবার যদি বলি এটি আছে, তাহলে একটু কেমন লাগবে বলুন তো? বুঝতে পারি না আপনার প্রশ্নটা, প্রশ্নটা আবার বলেন। জনের কাছে আছে এই জিনিস, অলরেডি আছে, আপনারা চোখের সামনে রয়েছে কিন্তু আপনারা দেখেন না। এটা ঠিক বলেছেন, এটা হতে পারে স্যার, এটা হতে পারে, এটা ঠিক বলেছেন, এটা হতে পারে স্যার। এই টেকনিক ঠিক তো শেখা একটা আগ্রহ স্যার, আর এটি তো কঠিন বিষয়। ওটা না, হরেন্দ্রনাথ বাগলের ভারতীয় জ্যোতিষশাস্ত্র ও কোষ্ঠী বিচারের নিয়ম, এই বইটি আপনাদের অনেকের কাছে আছে, আপনারা কেনেন, পড়েন, দেখেন, কিন্তু এর ভিতরে যে কি রয়েছে এই আসলে আমরা কিন্তু দেখি না। ওই বইটা কিনি, ওই বইটা প্রচুর চলে, কেন চলে যায়? কিন্তু তারা কেনে, তার মনে হয় 90 ভাগ 95 ভাগ লোকই পড়ে না। এর ভিতরে কিন্তু রয়েছে যে জিনিসটাকে শুধুমাত্র একটু মানে রদবদল করে স্থাপন করা হবে, ওর ভিতরেই কিন্তু রয়েছে, ওখান থেকেই কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে, ওখান থেকেই কালেকশন করে আমার করা রয়েছে, সেই জিনিসটাই আপনাদের দিয়ে দেওয়া হবে, ওইটা নিয়েই কিন্তু আমাদের করতে হবে। আপনি ভূগোল বই কিনতে চাচ্ছেন না, কিনে পারবেন না, ওই বইটাই লাগবে, ওইখান থেকেই নিতে হবে। এইবার দেখেন, আমাদের শুভ্র মালাকার, অ্যাস্ট্রোলজার শুভ্র মালাকার আছে, SK মালাকার, সে কিন্তু এসেই মাথায় হাত উঠিয়ে দিয়েছে মান্ডেন শুনে। তা মান্ডেন শুনে দেখেন, আমি যে 5 মিনিট আপনাদের মুক্ত আলোচনার সুযোগ দিতে চেয়েছি সেটা একটু দিই। তার ভিতর আজকে আমার গৃহকর্ত্রী একটি কথা বলেছেন, বলছেন যে আমি বললাম যে দেখো, আমার তো রাতে ক্লাস আছে, আমি দুপুরে আর কিন্তু আসতে পারবো না, আমি এখানে একটু ঘুমায় নেব, আর হচ্ছে একবারে ক্লাস শেষ করে আসবো।
উনি আমাকে একটা কথা বলছেন যে ঠিক আছে তুমি দাও, তোমার যা কাজ তুমি সেগুলো করে রেখে দাও। তুমি তো চাও কিছু করে রেখে যেতে, দুনিয়ার বুকে তোমাকেই চিনুক, আমাকে আর চেনার দরকার নেই, অর্থাৎ তোমারটা নিয়ে তুমি থাকো। বুঝতে পেরেছেন? তার মানে কি, এই যে আমি যেটা চাচ্ছি সেই জায়গায় আমি আসলে নিতে কিন্তু পারতেছি না। বললাম না, আজ পর্যন্ত এই মান্ডেন অ্যাস্ট্রোলজি সবাই শোনে, শিখতেও চায়।